হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকল দর্শক বন্ধুকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আর যা নতুন বন্ধু তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। হিয়ার আই এম রিকোয়েস্টিং টু মাই অল অফ নিউ ভিউয়ার্স অ্যান্ড ফ্রেন্ডস হুজ আর জাস্ট নাও connected through this YouTube or cooking video. Please subscribe my YouTube channel and stay connected. And if you guys are enjoy my cooking video of any of part, so please do like and share with your near and dear ones. তো বন্ধুরা, আজকের রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে বিনীত অনুরোধ জানাচ্ছি ভিডিওটি লাইক এবং শেয়ার করে বরাবরের মতো পাশে থাকার জন্য। আর বন্ধুরা, আমরা তো হরেক রকমের রেসিপি খেয়ে থাকি, তবে আজকের রেসিপিটি একটু সম্পূর্ণ ভিন্ন মাত্রা এবং ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা কিনা নিরামিষ পটলের ঘন্ট। পটলের ঘন্ট আমরা অনেকভাবে খেয়ে থাকি, তবে এভাবে কারা কারা খেয়েছো তারা অবশ্যই হাত তুলে আমাকে জানাবে। সো টুডেস we are presenting a very delicious and tempting. It's a no onion, no garlic. It's a totally pure veg pointed gourd curry recipe. So let's get started. So here we started to show our the ingredients, that is a pointed gourd and the potatoes. তো আমি এখানে নিয়ে নিচ্ছি পটল এবং আলু। এখন আমি পটলটা কীভাবে করে কেটে নিচ্ছি সেটা দেখানো হচ্ছে, কারণ আমি আমার রেসিপিগুলো সবসময় নতুন রাঁধুনি এবং ব্যাচেলারদের উদ্দেশ্যে বেশিরভাগ সময় আমি ডেডিকেট করি, এবং তাদের সহজভাবে বোঝার জন্য আমি এগুলো আরও সুন্দরভাবে কেটে দেখাই যে কীভাবে করে কাটা হচ্ছে। তবে হ্যাঁ, আজকে পটলটাকে আমি প্রথমে আগা এবং ডোগাটাকে ভালো করে কেটে নিয়েছি। আমি এখানে খোসা ছাড়িয়েছি, বাট এটা সম্পূর্ণভাবে খোসা ছাড়াইনি। তোমরা দেখতে পাচ্ছ আমি মাঝখানে একটু একটু করে গ্রিন শেডগুলো রেখে দিয়েছি, বাট একবারে কটকটা গ্রিন রাখিনি, জাস্ট একটু হালকা লাইট শেডেটা রেখেছি, আর কিছু কিছু অংশ সম্পূর্ণভাবে গোটাটা ছাড়িয়ে দিয়েছি। দ্য রিজন বিহাইন্ড দিস, কারণ যখন আমরা কুক করব তখন যেন সম্পূর্ণভাবে যেন এটা যেন গলে না যায়, এবং খোসা থাকলে সেটা কিন্তু একটুখানি কাঁচা কাঁচা বা একটু কামড়ে পড়বে, তাই সেটা মাথায় রেখে কিন্তু এটা করা হচ্ছে। যেহেতু নামটা শুনেই বুঝতেছে যে পটলের ঘন্ট মানেই হবে ক্যাতকাতা টাইপ অফ, সে কারণে একেবারে যেন ক্যাতকাতা না হয়, তাই যার কারণে এভাবে করে খোসাটা রাখা হয়েছে। তো এখন আমি এটাকে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কীভাবে করে কেটে নিচ্ছি, যে তোমরা নলেজ পাও যে কাটার সম্পর্কে। তো এভাবে করে আমি ডি শেপ করে কেটে নিয়েছি, এবং সিমিলারলি দ্য সেম প্রসিডিউর আই এম গোনা টু ফলো টু দ্য নেক্সট পয়েন্টেড গোর্ড টু পিল দ্য কভার। তো একইভাবে করে আমি প্রথমে আগে গ্রিন অংশটা ভালো করে ছেড়ে নিব, তারপর এটাকে আমি জিগজ্যাগ আড়াআড়ি করে আমি কেটে নিব, অ্যান্ড দেন এটাকে আমি চিকন চিকন করে কুচি কুচি করে কেটে নিব। তো আশা করি বন্ধুরা তোমরা বুঝে গিয়েছো কীভাবে করে এই পটলটা কাটা হচ্ছে। এবং এটাকে, কারণ কাটা একটা অ্যানাদার আর্ট, কারণ অনেক সময় কাটা এবং খোসা ছাড়ানো ঠিকভাবে না হলে তাহলে কিন্তু খাবারটা কিন্তু টেস্ট লাগে না। তো সেম পটল এবং কাঁচা কাঁঠালের ক্ষেত্রেও কিন্তু একই রকম নিয়ম প্রযোজ্য। তো যেভাবে করে আমি দেখিয়েছিলাম প্রথমে, ঠিক একইভাবে করে আমি দ্বিতীয়টা কেটে নিচ্ছি। প্রথমে এটাকে দ্বিভাগ করব, করার পর দেন এটাকে চিকন চিকন করে স্লাইস স্লাইস করে কুচি করব। তো এখানে আমি সবগুলো যতগুলো আমি পটল নিয়েছি সবগুলো একইভাবে করে কেটে নিয়েছি, তোমরা পরিমাণ দেখে বুঝতে পারছো। এখানে আমি টোটাল 8 থেকে 9টা পটল নিয়েছি, আর তার সাথে নিয়েছি আমি আলু। বাট আলুটাকে কিন্তু আমি এরকম চিকন করে স্লাইস করে কাটা হয়নি, আলুটাকে কিন্তু আমি ঠিকই কিউব স্টাইলে বা যেটা কুচো স্টাইলে করে স্কোয়ার শেপ করে কাটা হয়েছে। তো বন্ধুরা, আশা করি তোমরা আমার কাটানোর স্টাইল সব বুঝে গিয়েছো। এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে মশলা মিশ্রণে। এটা হচ্ছিল আজকে যে গ্রেভির সময় যে মশলাটা মিক্সড হবে সেটা, যেটা সবসময় আমি দেখে থাকি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। জিরা ধনিয়া 1/4 দিয়েছি, এবং দিয়েছি এখানে রসুন আমি এখানে 1/4 দিয়েছি। দেন আমি সামান্য জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি। তবে হলুদ এবং মরিচের গুঁড়ো কিন্তু আমি 1 টেবিল স্পুনই রেখেছি, তবে তোমাদের ঝালের মাত্রা অনুসারে তোমরা লাল মরিচের গুঁড়ো প্লাস মাইনাস করতে পারো। এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি কড়াই নিচ্ছি, কড়াইটি ভালো করে গরম হয়ে এলে আমি দিয়ে দিচ্ছি তেল। তো তেলের পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারছো ঠিক কতটুকু তেল আমি এখানে দিয়েছি। তো তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি চলে যাব পরবর্তী স্টেপে। তো প্রথমে আমি এখানে আলুগুলো ভেজে নেব। তো আমি যে টুমটুম বা হচ্ছে স্কোয়ার শেপে যে আলুগুলো কেটেছি সেগুলো দিয়ে দিব পরিমাণ মতো নুন এবং সামান্য হলুদের গুঁড়ো, আর এভাবে করে আমি এটাকে ভাজা ভাজা করে নিব।
আর এখানে কিন্তু আমার টোটাল কিন্তু 6 থেকে 7 মিনিটস থেকে লেগেছে আলুগুলো ভাজা করতে। আমি সম্পূর্ণভাবে আর ভাজা না দেখালাম, আমি জাস্ট দেখি বলে আমি এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে, বাদামি রঙের হয়ে গেলে আমি এগুলোকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। আর এখন আমি সেই পটলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সমস্ত পটলগুলো একই তেলে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো, দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিচ্ছি এবং একই সময় এটাকে ভাজা ভাজাও করে নিচ্ছি। তো এভাবে 4 থেকে 5 মিনিট পর দেখবেন এভাবে করে মজে যাবে। তখন এরকম যখন হালকা সবুজ হয়ে যাবে তখন আমি এটাকে অন্য একটি প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। বাট বন্ধুরা এখানে কিন্তু শেষ নয়, এরপরেও কিন্তু আসল টুইস্ট আছে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। তো এই তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ, দারচিনি এবং লবঙ্গও দেওয়া হয়েছে। তো এটাকে কয়েক সেকেন্ড ভাজা করলে যখন বাদামি রঙের হয়ে যাবে তখন আমি এখানে মশলার মিশ্রণটি দিয়ে দেবো, যেটা কিনা আমি পূর্বে ভালো করে গুলিয়ে তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এইভাবে করে কন্টিনিউয়াসলি আমি 3 to 4 মিনিটস মতো কুক করবো, যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষানো না হচ্ছে, মিনস দ্য অয়েল গেট সেপারেট। দেন আমি দিয়ে দিব এখানে পরিমাণ মতো নুন, দিয়ে আমি এটা কন্টিনিউয়াসলি স্টির করবো। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম বাটা। আমি কিন্তু এখানে 4 থেকে 5টি কাজু বাদাম কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম এবং যখন এটা ফুলে গিয়েছে তখন আমি এটাকে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আর সেই বাটা কাজু বাদামের বাটাটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর এভাবে কিন্তু আমি কন্টিনিউয়াসলি স্টির করবো। আর এখন যে জলটা দেওয়া হয়েছে সেটা হচ্ছিলো রয়ে যাওয়া মশলাটা সামান্য জল দিয়ে গুলিয়ে আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এবার কিন্তু 3 to 4 মিনিটস কুক করবো, যতক্ষণ পর্যন্ত মশলাটি না কষাচ্ছে। তারপর আমি এখানে সেই ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখানে আমি 3 to 4 মিনিটসের মতন কুক করব, কারণ যেগুলো একটু আগে ভাজা হয়ে গিয়েছে, জাস্ট মশলার সাথে মিশ্রণ এবং মশলার সাথে কুক হতে যতক্ষণ লাগবে। বাই দিস টাইমে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা স্লিট করে রাখা। এরপর যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি, দিয়ে দিচ্ছি 1 থেকে 2 টেবিল স্পুনের মতন ঘি, কারণ নিরামিষে চিনি এবং ঘি এটা অত্যাবশ্যক। আর এভাবে করে ঝটপট করে রেডি হয়ে গেছে পটলের ঘন্ট। তো বন্ধুরা তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই জানাবে, কারণ তোমাদের প্রতিটি মন্তব্য সবসময় আমাদের উৎসাহের কারণ হয়ে থাকে। সো প্লিজ লেট আস নো ইউর ভ্যালুয়েবল কমেন্টস ইন আওয়ার কমেন্ট সেকশন। আর আমি এখানে সামান্য একটু গরম জল ব্যবহার করেছি, দিয়ে এটাকে আমি আরও 3 to 4 মিনিটসের মতন কুক করব। এটা স্লো কুক হবে। এই ক্ষেত্রে তোমরা চাইলে কিছুক্ষণ ঢাকনাও দিয়ে রাখতে পারো। এবং লাস্ট নট লিস্ট আমি এখানে সামান্য একটু গরম মশলা ব্যবহার করেছি, যেটা কিনা হোমমেড। and now you can see it's completely and thoroughly ready for serve. So I hope you guys liked it, and you guys can pair with flat bread, roti বা ভাতের সাথেও খেতে পারো, তবে মাই রিকমেন্ডেশন টু হ্যাভ উইথ ফ্ল্যাট ব্রেড। তো বন্ধুরা আমার তো রুটির সাথে খেতে আজকে অত্যন্ত মজা লেগেছে। তো তোমরা ওইভাবে করে ট্রাই করে দেখবে এবং আমাকে জানাবে কেমন লাগলো। তো বন্ধুরা আজকের রেসিপিটি এতটুকু রইলো, এবং ভিডিওটি লাইক করতে অবশ্যই ভুলবে না। আবারও দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে, অন্যরকম কথোপকথন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।